এসএসসি 27 ঢাকা বোর্ডে আসা এই প্রশ্নটা যদি তোমার এসএসসি পরীক্ষায় চলে আসে তাহলে তুমি কি পারবা? চলো এই প্রশ্নটার বেসিক দেখে নেই এবং সলভ মিলাই নিই। তার আগে তুমি ভিডিওটা পজ করে কমেন্টে কোনটা কারেক্ট অ্যান্সার হবে সেইটা একটু আমাকে জানাও। 1-2 হবে নাকি 1-3 হবে নাকি 2-3 হবে নাকি 1-2-3 হবে, কোনটা কারেক্ট অ্যান্সার হবে সেটা জানাও। আর এই পেজটা ফলো দিয়ে রাখো, কারণ এই পেজে তুমি নিয়মিত এসএসসির ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সব সাবজেক্টের চমৎকার চমৎকার কন্টেন্ট পাবা। চলো আমরা দেখি এই প্রশ্নটার বেসিক কি। দেখো আমাদের এখানে বলা আছে আয়রন 2+ আয়ন, আয়রন 2+ আয়ন, এবং আয়রনের নিচে এখানে 26 লেখা আছে, উপরে দেখো 56 লেখা আছে। তুমি জানো যে এই যে পরমাণুর নিচে যেটা থাকে এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা আর প্রোটন সংখ্যা সমান, পারমাণবিক সংখ্যা আর প্রোটন সংখ্যা সমান। উপরে যেটা থাকে এটা হচ্ছে আমাদের ভর সংখ্যা, উপরে যেটা থাকে এটা কি, এটা হচ্ছে আমাদের ভর সংখ্যা। ভর সাধারণত তৈরি হয় প্রোটন এবং নিউট্রনের যোগফলে। তার মানে আমার উপরে যে 56 আছে এই 56 দিয়ে ভর বোঝাচ্ছে, তাহলে ভর সংখ্যা 56 এটা কারেক্ট, তাই না? ভর সংখ্যা 56 এটা কারেক্ট। এবার খেয়াল করো, যেহেতু প্রোটন প্লাস নিউট্রন মিলে আমার 56, নিচে আমি 26 পাইছি কি প্রোটন, তো প্রোটনের জায়গায় আমি 26 লিখতে পারবো। 26 প্লাস n ইজ ইকুয়ালস টু 56, তাহলে n ইজ ইকুয়ালস টু 56 মাইনাস 26 ইজ ইকুয়ালস টু 30। তার মানে আমাদের নিউট্রন সংখ্যা কত আসতেছে? নিউট্রন সংখ্যা আসতেছে 30। তাহলে নিউট্রন সংখ্যা 30 এটাও কারেক্ট আনসার। আচ্ছা, তার মানে 1 আর 3 আমাদের কারেক্ট গেল। এবার আমরা ইলেকট্রন সংখ্যা কত এটা দেখব। আমরা এখানে দেখতে পাচ্ছি আয়রন 2+ আয়ন। আমরা জানি একটা নর্মাল পরমাণুতে যদি চার্জিত না হয়, প্রোটন যে কয়টা থাকে ইলেকট্রনও সেই কয়টা থাকে। তো নর্মাল আয়রনে ইলেকট্রন আমাদের 26টায় আছে, বাট এই আয়রনটা তো নর্মাল না। এখানে দেখো 2+ আছে, 2+ মানে দুইটা ইলেকট্রন সে ছেড়ে দিছে। তার মানে 26 থেকে দুইটা ইলেকট্রন ছেড়ে দিলে আমার এখানে ইলেকট্রন থাকে হচ্ছে 24টা। তাহলে ইলেকট্রন সংখ্যা যদি 26 বলে এটা কি ঠিক? না, এটা ঠিক না। তার মানে 1 এবং 3 কারেক্ট অ্যান্সার, 2 হচ্ছে আমাদের ভুল অ্যান্সার। তাহলে দেখো আমাদের এখানে কারেক্ট অ্যান্সার পাচ্ছি আমরা হচ্ছে বি নাম্বার। কারেক্ট অ্যান্সার কি পাচ্ছি? কারেক্ট অ্যান্সার পাচ্ছি হচ্ছে আমরা বি নাম্বার। 1 এবং 3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো এই টাইপের এমসিকিউ গুলা তোমাদের বোর্ড পরীক্ষায় প্রচুর পরিমাণে আসতে দেখা যায়। এখন থেকে তুমি প্রচুর পরিমাণে এমসিকিউ সলভ করো, যাতে এমসিকিউ সলভ করে প্র্যাকটিস করে করে মাথার মধ্যে ঢুকায় ফেলতে পারো এবং বোর্ড পরীক্ষায় এমসিকিউতে 25-এ 25 পাও। যদি এমসিকিউতে 25-এ 25 পাওয়ার টার্গেট থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখবা ইনশাআল্লাহ ভাইয়া 25-এ 25। পরবর্তী আরেকটা ট্রিক ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, এই পেজে ফলো দিয়ে রাখো নিয়মিত এরকম চমৎকার চমৎকার ভিডিও পাওয়ার জন্য।